খুব সহজে বৈধভাবে কিভাবে আপনি ইউরোপ যেতে পারবেন সে বিষয়টা নিয়ে আর কি আজকে আলোচনা করব। আপনি অবৈধ পথে 20-25 লক্ষ টাকা খরচ না করে এই 20-25 লক্ষ টাকা দিয়ে আপনি 8-10টা দেশ আপনি ঘুরে ফিরে মানে লাইফটাকে এনজয় করে তারপরও আপনার টাকা সেভ হবে এবং সেই টাকা দিয়েও আপনি ইউরোপের বিভিন্ন দেশে আপনি যেতে পারবেন। এবং এই সহজ রাস্তাটা আমরা অনেকেই জানি না এবং অনেকেই বুঝি না, যার জন্য আমরা 20-25 লক্ষ টাকা খরচ করে অবৈধভাবে লিবিয়া দিয়ে আমরা ইটালির উদ্দেশ্যে রওনা দিই বা অন্যান্য দেশে আমরা বাই রোড বা বাই বোট আমরা মনে করেন যে যাওয়া শুরু করে দিই। এতে করে কি জীবনের ঝুঁকি পুরোটাই, আর্থিক লস তো লস না, এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার জীবনের ঝুঁকি নিয়ে এটা খেলা করে। তো আপনার দেখা গেছে যে 20-25 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে আছে, আপনার হ্যান্ড ক্যাশ আছে। তো সেই টাকা দিয়ে আপনি তো ইজিলি আপনি বিশ্বের বিভিন্ন দেশে আপনি যে কোনো সময় আপনি যেতে পারতেছেন এবং খুব সহজভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে। এর মধ্যে থেকে আপনি যদি ব্যাংকে আপনার 20-25 লক্ষ টাকা আপনি রেখে দেন আপনার অ্যাকাউন্টে, তো 10 লক্ষ টাকা আপনার রেখে দেন বিভিন্ন দেশ ট্যুর করার জন্য। বর্তমানে বাংলাদেশ থেকে আপনার বিভিন্ন এজেন্সি আছে যারা গ্রুপ ট্যুর করে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে। মানে প্রথম ছোট ছোট দেশ, তারপর দেখা গেছে যে অনেক বড় বড় দেশেও তারা গ্রুপ ট্যুরে চলে যায় পাসপোর্ট বাড়ি করার জন্য। তার মধ্যে থেকে আপনি প্রথম অবস্থায় দেখা গেছে যে 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে আপনি আপনি 2-3টা দেশ গ্রুপ ট্যুরে আপনি ঘুরে ফেলতে পারতেছেন। তারপর দেখা গেছে যে কিছুদিন গ্যাপ দিয়ে আবার আপনি চলে যেতে পারতেছেন আবার 2-1টা দেশে। এরকমভাবে আপনি দেখা গেছে যে 8 থেকে 10 লাখ টাকার ভিতরে আপনি না হলেও 7 থেকে 8টা দেশ আপনি ঘুরে ফেলতে পারবেন ইজিলি। ইজিলি 7 থেকে 8টা দেশ 8 থেকে 10 লক্ষ টাকার ভিতরে আপনি ঘোরাফেরা করতে পারবেন। এতে করে কী হয়েছে, আপনি বিভিন্ন দেশের আবহাওয়া, সংস্কৃতি এইসব বিষয়ে ধারণা হলো, কীভাবে একটা দেশে যে ইজিলি সেটেল হওয়া যায় সেই বিষয়ে আপনার ধারণা হলো এবং আপনার টাকা পয়সা অনেক সেভ হলো। আরও তো আপনার 25 লক্ষ টাকা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে, আপনি তো টাকা খরচ করলেন মাত্র 10 লক্ষ টাকা 1 বছরে কিংবা 10 মাসে এরকম। তো আরও তো 15 লক্ষ টাকা থাকে। যখন আপনার 7 থেকে 8টা দেশ ঘোরা হয়ে যাবে, তারপর আপনি ইউরোপের সেনজনভুক্ত দেশের জন্য আবেদন করেন, আমেরিকার জন্য আবেদন করেন কিংবা অস্ট্রেলিয়ার জন্য আবেদন করেন। হ্যাঁ, হয়তো 2-1টা দেশ রিজেক্ট হবে, কিন্তু সব দেশ থেকে তো আর রিজেক্ট হবেন না। একটা না একটা দেশ তো আপনার লেগে যাবে। তারপর যখন আপনার সেই ইটা হয়ে যাবে, ভিজিট ভিসাটা দেখে যদি আপনার ইউরোপের কোনো একটা সেনজনভুক্ত দেশ হয়ে যায়, তাহলে দেখেছে আপনার কত টাকা লাগতেছে। সে জায়গায় আপনার মনে করেন সব কিছু মিলে 4 থেকে 5 লক্ষ টাকা লাগতেছে আপনার সব কিছু মিলে, অথবা আর একটু বেশি লাগলেও তো আপনি দেখেছেন সাপোজ 10 লক্ষ টাকাই লাগুক। এই 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা থেকে যদি আপনার 10 লক্ষ টাকা খরচ হয় ইউরোপের সেনজনভুক্ত একটা দেশে যেতে, মানে সবশেষের দাম অনেকগুলো দেশ ঘোরার পরে যদি আপনি আপনার খুব যে দেশে একটা টার্গেট ছিল এই দেশে যদি যান 10 লক্ষ টাকা খরচ করে, তারপরেও তো আপনার 5 লক্ষ টাকা সেভ হইতেছে এবং আপনি ঘোরাফেরা করতেছেন কয়টা দেশ, 8 থেকে 10টা দেশ। এবং ঘোরাফেরা করে নিজেও শিখলেন এবং মানুষ কীভাবে যায় সেটাও মানুষকে গাইডলাইন দিতে পারবেন। আমরা এইসব বৈধ রাস্তা আমরা খুঁজি না, আমরা খুঁজি শুধু সঠিক মানে অল্প সময়ে কীভাবে আমরা যেতে পারবো। সুতরাং এইসব বিষয়গুলো মাথায় নিয়ে আপনারা কীভাবে বৈধভাবে যেতে পারবেন, লাইফটাকে এনজয় করতে পারবেন। টাকা আছে, টাকা আপনারা পানি দিয়ে বাসায় দিতেছেন এবং জীবনও দিতেছেন, টাকা পানি দিয়েও বাসায় দিতেছেন। টাকার সঠিক মূল্যায়ন করেন, জীবনটাকে উপভোগ করেন। এই টাকা অবৈধভাবে খরচ না করে আপনারা বৈধভাবে এত এত দেশ আপনারা ঘুরে করলেন, আবার টাকাও সেভ হলো। আপনি আবার যে দেশে মানে টার্গেটটা ছিল আপনার ইউরোপ হোক, আমেরিকা হোক অথবা অস্ট্রেলিয়া হোক, সে দেশও আপনারা বৈধভাবে যেতে পারতেছেন। সুতরাং সঠিক সিদ্ধান্ত নেন, সঠিক সিদ্ধান্তের উপরে কিছুই না। ধন্যবাদ সবাইকে।